শীত এলেই প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। হলুদ ফুলে ছেয়ে যায় চারপাশ। সেই ফুলের বুক থেকেই জন্ম নেয় মিষ্টি এক সম্ভাবনা, যার নাম মধু। এই মধুই বদলে দিয়েছে একজন মানুষের জীবন, বদলে দিচ্ছে অনেক তরুণের ভাগ্য। ভোরের আলো ফোটার আগেই মাঠের পাশে সারি সারি বক্সের ভেতরে ব্যস্ত মৌমাছির দল। ফুল থেকে মধু সংগ্রহ করে তারা ফিরছে নিজেদের ঘরে, আর সেই মধুই বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ করছেন রজব আলী। আমার 90টা বক্স আছে, প্রায় 200 কেজি মধু পাইছি। দামও ভালো পাইছি, আমার খরচও উঠে গেছে। বাণিজ্যিকভাবে মধুর খামার করে রজব আলী স্বাবলম্বী হয়েছেন। এই মধু খামারির কাছে বেশ কয়েকজন যুবক প্রশিক্ষণ নিয়ে হয়েছেন উদ্যোক্তা। আমি বেকার ছিলাম, মৌ চাষ করে স্বাবলম্বী হয়েছি। আরও অনেকে প্রশিক্ষণ নিচ্ছে, যাদের বেকারত্ব দূর হচ্ছে, এবং মৌ চাষ করে আমরা আশা করতেছি যে আমরা এবছর আমরা কাঙ্ক্ষিত মানে মধু পাবো। মাগুরা একটি সরিষা প্রধান এলাকা হওয়ায় মৌমাছির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মধু চাষের ফলে সরিষার উৎপাদন যেমন বৃদ্ধি পায়, তেমনি বাড়তি অর্থ আয় হয়। সরিষা প্রধান জেলা হওয়ায় এখানে মাগুরা জেলায় মধু উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং মধু চাষের সাথে যারা জড়িত আছেন এনারা স্বাবলম্বী হচ্ছেন এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন। কারণ এটা সরিষার যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, পাশাপাশি অতিরিক্ত একটা ইনকামের ব্যবস্থা হয়। মধু সংগ্রহ, উৎপাদন ও সরবরাহের সাথে জড়িতদের মতে কৃষি সম্ভাবনাময় এই খাতকে যথাযথ পরিচর্যা করলে অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে দেশের। এই সরিষার মাঠে আমাদের মৌচাষীরা যে মধু সংগ্রহ করে, মাত্র 10 ভাগ মাঠ আমরা এই মৌচাষীরা অংশগ্রহণ করতে পারে, যেখান থেকে তারা এই মধুগুলো নেয়। কিন্তু আরও 90 ভাগ মাঠ পড়ে রয়েছে। ফলে বুঝতেই পাচ্ছেন যে আমাদের দেশে কত বেকার মানুষের এই মৌচাষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে, এবং এই মধুর বিশ্ব বাজারে ব্যাপক সুনাম রয়েছে। আমাদের দেশের মধু সেক্টরের উন্নত রানী কিভাবে তৈরি করা যায়, বা মধুর গুণগত মান কিভাবে ঠিক রাখা যায়, বহির্বিশ্বের মতন ব্রুড কালেকশন না করে সুপার কালেকশন করে কিভাবে মধু হারভেস্ট করা যায়, এই সব কিছুর উপরে যে প্রজেক্টগুলো, এখনও এটা বাস্তবে রূপ ততটা আমরা এখনও দেখি নাই। তবে আশা করছি আগামী 2 বছরের মধ্যে এটা সুফল চাষিরা পাবে। সরিষা ফুল থেকে সংগ্রহ করা এই মধু হয়ে উঠেছে মাগুরার অনেকের স্বপ্ন পূরণের হাতিয়ার। কর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার গল্প লিখছেন রজব আলীর মতো উদ্যোক্তারাও। বেকার যুবকরা যদি তাদের চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা তৈরি হয় এবং মধু চাষ করে, তাহলে তারা ভবিষ্যতে এক্ষেত্রে সফল হতে পারবে। কৃষি অফিসের তথ্য মতে চলতি বছরে 22,893 হেক্টর সরিষা চাষের জমি থেকে মধু সংগ্রহ করা হবে। ইতোমধ্যেই 43 মেট্রিক টন মধু উৎপাদন হয়েছে। মাগুরা জেলাতে বিভিন্ন ধরনের ফসলের আবাদ হয়, ফসলের ডাইভার্সিফিকেশন বেশি। সেই হিসাবে আমরা মধু চাষির সংখ্যাও এখানে 144 জন। তারা বিভিন্ন ফসলের ফুল থেকে মধু চাষের আর উৎপাদনের কৌশল রপ্ত করেছে। মধু প্রসেসিং প্ল্যান্টও আছে মাগুরাতে। আমাদের কৃষক ভাই জানালেন যে গতবারে তারা প্রায় 39 মেট্রিক টন মধু বিদেশে রপ্তানি করেছে।